চেঞ্জ কেস বলতে আমরা যেটা বুঝি, কোনো একটা কথাকে ছোট হাতের করে লেখা, বড় হাতের করে লেখা, বা শব্দের প্রথম অক্ষরটাকে বড় করে লেখা, যেটা আমরা এমএস ওয়ার্ডে খুব সহজেই করে ফেলতে পারি। এক্সেলে এই কাজটা করাটা বেশ দুরূহ, কিন্তু ভুল করে ফেললে সেটা কি সংশোধনের কোনো উপায় নেই? অবশ্যই আছে। সেটা দুইভাবে করা যেতে পারে। একটা একটা করে কেটে আবার নতুন করে টাইপ করে লেখা, যেটাকে আমরা হার্ড ওয়ার্ক বলছি। আরেকভাবে হতে পারে, যারা স্মার্ট ওয়ার্ক করে তারা ছোট্ট 3টা ফর্মুলার মাধ্যমে এই কেসকে, এলোমেলো কেসকে তারা নিজের পছন্দ মতো কেসে পরিবর্তন করে নিয়ে আসতে পারে। চলুন বন্ধুরা দেখি আমরা কিভাবে কেস চেঞ্জ করব এক্সেলের সহজ ফর্মুলা ফাংশনের মাধ্যমে। এখানে ছোট্ট একটা ডাটাবেজে আমাদের কিছু ডাটা এন্ট্রি করা আছে। এখানে নেইমের ডাটাগুলি আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা অংশের প্রথম অক্ষরটা হয়ে গিয়েছে ছোট, যেটা আসলে হওয়ার কথা বড়, বাকিগুলি ছোট হওয়ার কথা, মানে এটা উল্টো হয়ে গিয়েছে। এটাকেই আমরা যদি সঠিক করতে চাই তাহলে একটা একটা করে কেটে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আমাকে এই এক্সেলের সহজ ফর্মুলা ফাংশন ব্যবহার করতে হবে। আমরা এখানে 3ভাবে এক্সেলে চেঞ্জ করতে পারি: লোয়ার, আপার অ্যান্ড প্রপার। সো ছোট্ট 3টা ফর্মুলা চট করে আমরা লিখে ফেলি। ইকুয়াল টু LOWER, লোয়ার, লিখে ব্র্যাকেট ওপেন করে এটাকে সিলেক্ট করে দিলাম, টেক্সটকে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। আমার পুরো টেক্সটটাই লোয়ার কেসে চেঞ্জ হয়ে গেল। জাস্ট ডাবল ক্লিক করে বা ড্র্যাগ করে আমি আমার পুরো ডাটাবেসকে সিলেক্ট করে দিলাম। আমার পুরো ডাটাবেসটাই এখন লোয়ার কেসে হয়ে গিয়েছে। আপার কেসে করার জন্য ফর্মুলা লিখতে হবে ইকুয়াল টু আপার, লিখে আমি আমার টেক্সটকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ডাবল ক্লিক, আমার পুরো টেক্সট আপার কেসে হয়ে গেল। প্রপার কেস হলো ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড। শব্দের প্রথম অক্ষরকে যদি আমি বড় করতে চাই তাহলে প্রপার ফর্মুলা ইউজ করতে হবে, ইকুয়াল টু PROPER, প্রপার, লিখে এই টেক্সটকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত কেস পেয়ে যাচ্ছি। এখন এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করে, এগুলি হলো সব ফর্মুলাকে আমি যদি ভ্যালুতে কনভার্ট করতে চাই তাহলে কপি, নিশ্চয়ই মনে আছে আপনাদের, পেস্ট, স্পেশালে গিয়ে ভ্যালুজে ক্লিক করে দিতে হবে, তাহলেই এই সমস্ত টেক্সটগুলি ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।